পাকিস্তানি জামার ডিজাইনগুলো আমার বরাবরই ভালো লাগে, তো আমি এগুলো ফলো করি, চেষ্টা করি জামা বানানোর জন্য সবসময়। আজকে ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। একসাথে 4টা জামা বানিয়েছিলাম, তো এটাই ভিডিও করে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে 4টা ড্রেস বানিয়েছি, দামি কম দামি সবকিছু মিলিয়ে আছে। একটা ড্রেস ছিল বাটিকের মধ্যে, আর হ্যাঁ, সবগুলো ড্রেস আমার নিজে হাতে বানানো। আর এই পিঙ্ক আর ব্ল্যাক কালারের কম্বিনেশনের ড্রেসটা আমার একটু বেশি পছন্দ, যার কারণে এটাতে একটু বেশি ডিজাইন করেছি। এজন্য এটা আমি সবার শেষে দেখাবো। তো চলেন প্রথমে একটা করে দেখিয়ে নিই। প্রথমে এই কালার ড্রেসটা দেখাই। এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা আমি আমার এক রিলেটিভের কাছ থেকে নিয়েছি, উনি বিজনেস করে। তো এটার সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট ছিল, আমি আর ওইটা বানাই নাই কারণ আমার কাছে এক্সট্রা একটা ব্ল্যাক কালার প্যান্ট ছিল, তাই ভাবলাম এটা দিয়ে পরে ফেলবো। একটু তাড়াহুড়া করে ভিডিওটা করছিলাম, এক হাতে ভিডিও করছি আর এক হাতে ড্রেস খুলছিলাম, কারণ আমি বাড়িতে যাব, ব্যাগ গোছাচ্ছিলাম। হঠাৎ করে মাথায় আসলো যে এটা ভিডিও করলে কেমন হয়। এই দেখুন, এই ড্রেসে শুধু স্লিপসের মধ্যে একটু ডিজাইন করি অল্প করে, আর এই ডিজাইনটার কারণে ড্রেসটা অনেক বেশি ভালো লাগছিল। আসলে চাইলেই ছোট ছোট টুকরা কাপড় দিয়ে ডিজাইন করে একটা কম দামি ড্রেসকেও একটা ভালো লুক দেওয়া যায়। তো আমি ওইটাই চেষ্টা করি সব সময়। আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি হাতের কাজ পারি, তো খুব সময় নিয়ে যত্ন করে তারপর ড্রেসগুলা বানিয়েছি। আর এটা ছিল এটার ওড়নাটা। আর এখানে আরো একটা ড্রেস ছিল, আর এটা ছিল সম্পূর্ণ প্রিন্টের উপর সিকোয়েন্স করা। তো ড্রেসটা এমনিতেই গর্জিয়াস লাগছিল, তো তেমন কোনো ডিজাইন করি নাই, সিম্পলের মধ্যে নর্মাল 3 পিস যেরকম হয় ওই রকমই হয়েছে। এই জামাটার ওড়নাটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এটার মধ্যে 2 শেডের ওড়নাটা ছিল, মাঝখানে একটু লাইট, তারপর সাইড দিয়ে ডিপ, আর জামাটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে বাটিক। এটা দেখতে রেড কালার লাগছে, আসলে কালারটা রেড না, কালারটা ছিল মিষ্টি কালারের মধ্যে। তো কালারটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে প্যান্ট, নর্মালি প্যান্ট যেরকম বানায় প্লাজোর মতো করে বানিয়েছি। আর এটার জামাটা বানাতে গিয়ে আমার অনেক বিরক্ত হইতে হয়েছে, কারণ আমি একটু চাইছিলাম অন্যরকম ভাবে শার্ট সিস্টেম করে বানানোর জন্য, কলার লাগিয়ে, কিন্তু হয় নাই। অবশেষে এটাকে আমার আবার 3 পিসই বানাতে হয়েছে। তো মাঝখান দিয়ে যেহেতু কেটে ফেলছিলাম শার্টের মতো করে, তো সেটা কভার করার জন্য মাঝখানে বোতাম লাগিয়ে দিয়েছি, আর নিচে একটু ফাড়া ছিল। কিন্তু অবশেষে এটা দেখতে খুব ভালো লাগছিল, ড্রেসটা খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সেই পিঙ্ক কালার ড্রেস। এটার পিছনে খুব সুন্দর একটি ঘটনা আছে। আসলে এক জায়গায় গিয়েছিলাম দুপুরবেলা, তো আমি একজনের গায়ে এই ড্রেসটা দেখে আমার খুব পছন্দ হয়। তো আমি দেখি মনে মনে ভাবছিলাম যদি এমন একটা জামা কিনতে পারতাম। আর সেদিনই সন্ধ্যায় আমি দুপুরবেলায় দেখি, আর সন্ধ্যার সময় দেখি আমার জামাইটা নিয়ে আসে, সারপ্রাইজ। আমি জানতাম না সে আমার জন্য জামা নিয়ে আসবে। তারপর সেম এই ড্রেসটাই নিয়ে আসে। আমার দেখে এত ভালো লাগছিল। তারপর আমি ওরে বলছি যে এই ঘটনা, দেখো তোমার আর আমার পছন্দের কত মিল। তারপর যাই হোক, আমার জামাটা খুব পছন্দ হয়েছে। আর এটার মধ্যে দেখেন আমি প্যান্টের মধ্যে এই ডিজাইনটা করি, আর একটা তো কিন্তু ডিজাইন করি নাই, শুধু এটাতেই করছি। আসলে ডিজাইন করাটা অনেক সময়ের কাজ, অনেক ঝামেলার কাজ। বাচ্চা কাচ্চা নিয়ে এই ড্রেসটা বানাইতে আমার 2 দিন সময় লাগছে। তো আর এটার স্লিপসের মধ্যে, তারপর বুকের মধ্যে সব জায়গায় অল্প অল্প করে ডিজাইন করি, কিন্তু স্লিপসের মধ্যে একটু বেশি ডিজাইন করেছিলাম। আর চেষ্টা করেছি সবগুলা ডিজাইনের যেন একটা সাথে একটা মিল থাকে, প্যান্টের তারপর স্লিপসের। তো সবগুলা মিলিয়ে তারপর ডিজাইনটা করা। আর এই জামার স্লিপসের মধ্যে যে ডিজাইনটা করি, এটা প্রথম অনেক ফাঁকা ছিল, তো আমার জামাই দেখে বলছিল যে এটা বেশি বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তারপর সেই আইডিয়া দেয় যে ফিতা বানিয়ে তারপর এরকম লাগিয়ে দাও, দেখতে ভালো লাগবে। তারপর তার কথা মতোই জামাটা শেষ করি। আর পাকিস্তানি ড্রেসের মতো কতটা হয়েছে জানি না, নিজের মতো নিজে চেষ্টা করেছি। আপনাদের কাছে সবগুলো ড্রেস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।